আমি কি দেখতে খুব খারাপ রাহুল ভাইয়া? নয়নার হঠাৎ এমন প্রশ্নে খানিকটা অবাক হলো রাহুল। নিজেকে স্বাভাবিক করে নয়নাকে জিজ্ঞাসা করল, হঠাৎ এমন প্রশ্ন করলে কেন? নয়না মাথা নিচু করে জবাব দিল, এমনি জিজ্ঞেস করেছি। আপনি বলুন না যে আমি দেখতে কেমন। রাহুল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, চা খাবে? নয়না উর্বাণ কিচ্ছু বলল না, তার মানে সে চা খাবে। রাহুল তার প্রশ্নের জবাব পেয়ে গেছে। সে জানে মেয়েটা মুখ ফুটে কোনো কথাই বলতে পারে না, কোনো কিছুর জবাব হ্যাঁ হলেও সেটা চুপ করেই থাকে। রাহুল চায়ের দোকানে ছোট ছেলেটার নাম ধরে ডাকল। মুহূর্তের মধ্যেই ছেলেটি সেখানে এসে হাজির হলো। রাহুল বলল, একটা দুধ চা নিয়ে এসো। আর হ্যাঁ, চিনিটা কিন্তু একটু বেশি করে দেবে, কেমন? কম যেন না হয়। ছেলেটা আচ্ছা বলে সেখান থেকে চলে গেল। ছেলেটা সেখান থেকে চলে যেতেই রাহুল নয়নাকে বলল, বসো এখানে। রাহুলের আসতে বলা কথাতেও যেন মেয়েটা কেঁপে উঠল। রাহুল সেটা দেখল, কিন্তু কিচ্ছু বলল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে ছোট ছেলেটা চা দিয়ে গেল। এই পুরোটা সময় কেউ কোনো কথাই বলল না। নীরবতা ভেঙে নয়না বলে উঠল, আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি রাহুল ভাইয়া। রাহুল এবারেও কিচ্ছু বলল না। নিজের চায়ের কাপটাকে বেঞ্চের উপর রেখে নয়নার কাপটা হাতে নিয়ে তাতে ফু দিতে লাগলো। চাটা ঠান্ডা হয়ে গেলে সেটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে নিজের কাপটাকে হাতে নিয়ে বলল, তোমার নাম তো নয়না, তাহলে আমি তোমাকে শোনায় না বলে কেন ডাকি সেটা জানো? নয়না দুই দিকে মাথা ঝাঁকালো, যার মানে সে জানে না। রাহুল হালকা হেসে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোমার চোখ দুটো আমাকে বড্ড জানাই, শোনায় না? যখনই আমার চোখ দুটো আমি বন্ধ করি, তখনই তোমার চোখ দুটো আমার বন্ধ চোখের সামনে ভেসে ওঠে। আর তুমি যখন আমার সামনে থাকো, তখনও তোমার ওই চোখ দুটো ছাড়া আর কোথাও আমার দৃষ্টি রাখতে ইচ্ছা হয় না। এখন বলো তো, আমি তোমার রূপের বর্ণনা কি করে দিই? অবশ্য যার চোখ দুটোই এত মায়াবী, সে নারী কখনো অসুন্দর হতেই পারে না। রাহুলের কথায় নয়না আবারও বোকার মতো প্রশ্ন করল, তার মানে আমি সুন্দর, তাই না রাহুল ভাইয়া? নয়নার এমন প্রশ্নে এবার রাহুল হেসে ফেলল। তুমি বড্ড বোকা, শোনায় না? এবার চাটা খাও। নয়না চাটা একবার মুখে দিয়ে বলল, চায়ে চিনি কম দিয়েছে রাহুল ভাইয়া। সে কি, আমি এতবার করে বলার পরও কম দিল? দাঁড়াও, এক্ষুনি এবার রাখছি। নয়না রাহুলকে থামিয়ে দিয়ে বলল, আপনিও তো চায়ে বেশি মিষ্টি খান, তো আপনারটা আমাকে দিন। রাহুল এবার ব্যাপারটাকে বুঝতে পারল যে নয়না আসলে তার চুমুক দেওয়া কাপ থেকে চা খেতে চাচ্ছে, আর তাকে তার চুমুক দেওয়া কাপ থেকে খাওয়াতে চাচ্ছে। তবুও সে না বোঝার মতো করে বলল, তাহলে আমি কি খাবো? আপনি বরং আমারটা খেয়ে নিন। একদিন কম মিষ্টি দেওয়া চা খেতে নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না। রাহুল কিচ্ছু বলল না। তার কাপটা নয়নাকে দিয়ে নয়নার কাপটা নিচে নিল আর বলল, শোনোয় না, এই কাপে চায় তো মিষ্টি ঠিকঠাকই আছে। এটাতে ঠিক আছে। তাহলে তুমি যে বললে তোমারটাতে মিষ্টি কম হয়েছে, কিন্তু আমার তো বেশি লাগছে, তাহলে কি তোমার ঠোঁটের ছোঁয়ায় চাটা মিষ্টি হয়ে গেল, শোনোয় না? নয়না এবার বেশ লজ্জা পেল। তার সেই লজ্জা রাখা মুখ দেখে রাহুল হো হো করে হেসে ফেলল। এরপর চলল কিছুক্ষণের নীরবতা। এবার সেই নীরবতা ভাঙল নয়নার ফোনের শব্দে। ফোনটাকে বের করে দেখল তার দিদি মানে রিমা ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে তাড়াহুড়ো কণ্ঠে রিমা প্রশ্ন করল, কি রে, রাহুল ভাইয়াকে তোর মনের কথা বলেছিস? নয়না সেই প্রশ্নের জবাব না দিয়ে পরে কথা বলছি বলে ফোনটাকে রেখে দিল। এবার নিজের মনকে স্থির করল যে সে রাহুলকে বলবেই যে সে তাকে ভালোবাসে। কিন্তু তার আগে রাহুল বলে উঠল, পরশু তোমাকে পাত্রপক্ষ দেখতে আসে না? নয়না অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি জানেন? হ্যাঁ, জানি তো। তোমার বিয়ে প্রায় ঠিকঠাক। তাহলে এবার আমাদের নয়না সংসার করবে। হ্যাঁ, এবার তাহলে আমাদের নয়নাও কারো বউ হবে, কারো হৃদয়ের রানী হবে, তাই না? কথাটা বলেই রাহুল হাসতে লাগলো, যে হাসির কোনো অর্থ নেই।
যে হাসির পিছনে লুকিয়ে আছে কষ্ট আর যন্ত্রণা। চেয়েও যে রাহুল সেটা লুকোতে পারল না। নয়না এবার অশ্রুভরা নয়নে রাহুলের দিকে তাকিয়ে বলল, আমি আপনার বউ হতে চাই রাহুল ভাইয়া। রাহুল একটু হাসল, যে হাসির মাঝে ছিল অসহায়ত্ব। সেটা যে সম্ভব নয় শোনায় না। কেন সম্ভব না রাহুল ভাইয়া? আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমাকে ভালোবাসেন না রাহুল ভাইয়া? আমার যে ভালোবাসার অধিকার নেই শোনায় না। আমি যে চাইলেও তোমাকে আমার করতে পারবো না। কেন পারবেন না? আপনি যা বলবেন আমি তাই করব। রাহুল আবারও নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল। হঠাৎ নয়না খেয়াল করলো তার চোখ থেকে তার হাতের উপর 2 ফোঁটা জল পড়ল। আপনি কাঁদছেন রাহুল ভাইয়া? নয়নার কথা শুনে রাহুল তড়িঘড়ি করে তার চোখের জল মুছে বলল, আরে না শোনায় না, আমি কাঁদবো কেন? আসলে আমার চোখে যেন কি পড়েছে। কথাটা বলেই রাহুল নিজে হেসে ফেলল। দেখেছো শোনায় না, আজ আমিও আমার চোখের জল লুকাতে তোমাকে একটা বাজে অজুহাত দেখালাম। আপনি কি আমার জন্য কাঁদছেন রাহুল ভাইয়া? নয়নার এই প্রশ্নের জবাব সে রাহুলের থেকে পেল না। তুমি বাড়ি চলে যাও শোনায় না, সেখানে তোমার পরিবার আছে যারা তোমাকে অনেকের থেকে বেশি ভালোবাসে। শোনো শোনায় না, কখনো নিজের পরিবারকে কষ্ট দিও না। জানো তো, এই পৃথিবীতে যার কেউ নেই তার থেকে হতভাগা হয়তো আর কেউ নেই, ঠিক তোমার রাহুল ভাইয়ার মতো। আর তাই তোমার রাহুল ভাইয়া চায় না যে তার সুনয়না সে একই কষ্ট পাক। তাই বলছি চলে যাও, আর তোমার এই হতভাগা রাহুল ভাইয়ের কাছে এসো না। সে যে তোমাকে বিরহের যন্ত্রণা ছাড়া আর কিছুই দিতে পারবে না। রাহুলের এমন কথা শুনে নয়না আর সেখানে দাঁড়াতে পারল না। অশ্রুভরা চোখ নিয়ে চলে আসলো। আসার আগে শুধু একটা কথাই বলল, আপনি বড্ড নিষ্ঠুর রাহুল ভাইয়া। রাহুল কিচ্ছু বলতে পারল না। সে যে আসলেই বড় নিষ্ঠুর। না হলে কি সে তার সুনয়নার হৃদয়টাকে এভাবে ভেঙে দিতে পারত? কিন্তু সেও যে নিরুপায়। সে তো চেষ্টা করেছিল যেন সে তার সুনয়নাকে সারা জীবন নিজের করে রাখতে পারে, কিন্তু সে যে ব্যর্থ। আরে রাহুল যে, এত দেরি করলে কেন বাবা? আত্মীয়রা তো সবাই চলে গেল, তোমার সাথে তো কারো আলাপই করাতে পারলাম না। আরে আঙ্কেল, আলাপ করার দিন কি শেষ হয়ে যাচ্ছে নাকি? এখন তো ওনারা আমাদের আত্মীয় হবেন। তা আঙ্কেল, আমাদের সুনয়নার বিয়ে কবে ঠিক হলো? এই তো বাবা 4 দিন পর। এতক্ষণে রাহুলের চোখ গেল দরজার পাশে দাঁড়ানো নয়নার দিকে। চোখ দুটো ছলছল করছে, চোখে মুখে কি অসহায়ত্ব। রাহুল সেগুলোকে না বোঝার ভান করেই তার দিকে এগিয়ে গেল। সুনয়না আজ যে শাড়ি পরেছে, তোমাকে কিন্তু শাড়িতে একদম নতুন বউ লাগছে। পাশ থেকে রিমা বলে উঠল, থাক না রাহুল ভাইয়া, ওকে আর কষ্ট নাই বা দিলেন। আরে রিমা যে, তা কখন এলে তুমি? কতদিন পর দেখলাম তোমাকে। রিমা রাহুলের এক হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যেতে যেতে নয়নাকে বলল, তুই অন্য ঘরে যা, রাহুল ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। নয়না কোনো প্রতিউত্তর না করে সেখান থেকে চলে গেল। রিমা ঘরের দরজা বন্ধ করে দিয়ে রাহুলকে বিছানায় বসতে বলে নিজেও তার পাশে বসলো আর বলল, আপনি এমনটা কেন করছেন রাহুল ভাইয়া? আমি আবার কি করলাম রিমা? আপনি কিন্তু আমার বোনের মতো বোকা নন। আপনি জানেন যে আমি কিসের কথা বলছি। তাও যদি আপনি না বোঝেন তাহলে বেশ, আমিই বলছি। আমি জানি যে আপনিও নয়নাকে ভালোবাসেন, তাহলে ওকে বিয়ে করতে অসুবিধা কোথায় আপনার? আপনি কি ওর কষ্টগুলো বুঝতে পারছেন না? আমার বোনটা যে শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, সেটাও কি আপনি বুঝতে পারছেন না? কথাগুলো এক নাকারে বলে থামল রিমা। সে এখনো রাহুলের উত্তরের অপেক্ষায় আছে, কিন্তু রাহুল নিরুত্তর। সে যেন কিছুই শোনায়নি। রিমার এবার বেশ রাগ হলো, কিন্তু সে বুঝতে পারল যে এখন রাগ করলেও হবে না। এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। রাহুল ভাইয়া নিশ্চয় কোনো কারণ ছাড়া এমনটা করছেন না। তার আবারও কিছু জিজ্ঞাসা করার আগে রাহুল বলে উঠল, আমি গত পরশুদিন আঙ্কেলের কাছে আমার মনের কথা বলতে এসেছিলাম রিমা। এটাই বলতে এসেছিলাম যে আমি নয়নাকে ভালোবাসি, আর নয়না আমাকে ভালোবাসে। উনি যেন আমাকে একটু সময় দেন, যাতে আমি একটা চাকরি খুঁজতে পারি।
তারপর আমি নয়নাকে বিয়ে করে আমাদের একটা ছোট্ট সংসার বানাবো। কিন্তু আঙ্কেল রাজি হননি। জানো তো রিমা, আঙ্কেল তার জায়গা থেকে একদমই ঠিক। কোনো বাবা তার মেয়েকে আমার মতো বেকার ছেলে ভরসে কেন রাখবে, যেখানে সে তার মেয়ের জন্য সরকারি চাকরি করা ছেলে পেয়েছে? কোনো বাবা তার মেয়েকে এমন একটা ছেলের হাতে কেন তুলে দেবে, যার কোনো চালচুলোই নেই, যার বিপদের দিনে আশ্রয়ের কোনো জায়গা নেই, যার সুখগুলো ভাগ করে নেওয়ার মতো কোনো মানুষ নেই? জানো তো, তারপর আমি আঙ্কেলকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। কথাটা বলে একটু থামলো রাহুল। তারপর বাবা কি বললো রাহুল ভাইয়া? আঙ্কেল বলল যে আমি নাকি অকৃতজ্ঞ, বেঈমান। আমি নাকি যে থালায় খেয়েছি সেই থালাতেই ফুটো করেছি। আমি নাকি স্বার্থপর। যে কাকা আমাকে বাবার মতো আগলে রেখেছে, আমি নাকি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি নাকি তার ভালোবাসার মূল্য দিতে পারিনি। এখন তুমি বলো রিমা, এরপর আমার আর কি করার থাকে? আমি যে সত্যি ওনার কাছে ঋণী, আমি কিভাবে তাকে অপমান করি? উনি যে প্রথম আমার মাথায় পিতার মতো স্নেহের হাতটা রেখেছিলেন, আমি যে তাকে কষ্ট দিতে পারবো না রিমা। আমি একটা কথা বলি, আপনি নয়নাকে নিয়ে পালিয়ে যান। না রিমা, তা হয় না। কিন্তু কেন, কেন হয় না ভাইয়া? আমি আজ পরিবার ছাড়া যে কষ্ট পাচ্ছি, তুমি কি চাও যে তোমার বোনও সে একই কষ্ট পাক? চাও না তো? তাহলে আর এই কথা কখনো বলো না রিমা। আমি আঙ্কেলের বিশ্বাস ভাঙতে পারবো না। এত কিছুর পরেও যে উনি আমাকে তার পরিবারের একজন বলে পরিচয় দিয়েছে, এটাই আমার জন্য অনেক। তুমি ভালো থেকো রিমা, আজ আমি আসি। আর হ্যাঁ, আমার সোনানাকে যেন এসব বলো না। ও যদি জানতে পারে যে ওর বাবাকে দেওয়া কথার কারণে ও রাহুল ভাইয়া ওর কথা রাখতে পারলো না, তাহলে ও খুব কষ্ট পাবে। তার থেকে বরং আমি না হয় ওর ঘৃণার পাত্র হয়ে থেকে যাবো সারা জীবন। তাও ওর জীবনের কোনো একটা অংশ তো আমার জায়গা হবে, এটাই অনেক। প্রিয় নয়না, আজ আর তোমাকে সুনয়না বলে ডাকলাম না, কারণ সেই অধিকার যে এখন অন্য কারোর। আচ্ছা, সেই সব কথা এখন বাদ দিই। ভেবেছিলাম আমি তোমাকে কখনো জানাবো না, কিন্তু তোমার তো এটা জানার অধিকার আছে যে তোমাকে একজন ভালোবাসে। আমি জানি তুমি আমাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছো, কিন্তু জানো, তোমাকে ভালোবেসে আমি নিঃস্ব থেকে পূর্ণ হয়েছি। আমার যে জীবনে বেঁচে থাকার কোনো অবলম্বন ছিল না, আর সেই জীবনে তোমার ভালোবাসে আমাকে বাঁচিয়ে রাখবে নয়না। বেশি কথা বাড়াবো না, শুধু এতটুকুই জেনে রাখো, তোমার রাহুল ভাইয়া তোমাকে খুব ভালোবাসে, যতটা সে নিজে কেউ বাসে না। আমি তোমাকে ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে আর নতুন করে কাউকে ভালোবাসা যায় না। কিন্তু আমি ব্যর্থ, আমি পারিনি তোমাকে আঁকলে রাখতে। তোমার কাছে একটা অনুরোধ নয়না, জানি তোমার ভালোবাসা পাওয়ার অধিকার এখন অন্য কারোর, তাই আমাকে না হয় তুমি তোমার ঘৃণাতেই আঁকলে রেখো। তাও তো তোমার জীবনে একটু জায়গা পাবো, এই অনেক আমার কাছে। ভালো থেকো নয়না, ইদি তোমার ব্যর্থ প্রেমিক। নয়নার বিয়ে 10 বছর পার হয়েছে। এই 10 বছরে একটা দিনও এমন যায়নি যেদিন নয়না তার রাহুলের ভাইয়ের দেওয়ায় শেষ চিঠিটা পড়েনি। এই 10 বছরে মানুষটার খবর কেউ জানে না। সেই যে নয়নার বিয়ের দিন তাদের শেষ দেখা হয়েছিল, তারপর আর মানুষটার কেউ খোঁজ পায়নি। নয়না চিঠিটা পড়ে আবারও সেটা ভাঁজ করে যত্নে সেটা আলমারিতে রেখে দিল। জানালার কাছে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করলো আর মনে মনে বলল, আমি পারিনি রাহুল ভাইয়া, আমি পারিনি আপনাকে আমার ঘৃণায় রাখতে। আপনি যে আমার প্রথম ভালোবাসা, কিন্তু আফসোস আমার শেষ ভালোবাসাতে আপনাকে রাখতে পারলাম না। মানুষটা যে আমাকে তাকে ভালোবাসতে বাধ্য করলো, কিন্তু মাঝে মধ্যে ভাবতে বাধ্য হই, দুটো মানুষকে কি একসাথে ভালোবাসা যায়? তাহলে কি আমি শুধু আপনাকেই ভালোবাসি? ওনার প্রতি কি শুধুই আমার দায়বদ্ধতা? জানি না। আপনি আমাকে যে সুখের জন্য ছেড়ে গিয়েছিলেন, উনি আমাকে সেই সুখ দিয়েছেন, কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি
যে সুখে আপনার অস্তিত্ব নেই, সেই সুখ আমার কাছে বিষের থেকেও ভয়ঙ্কর রাহুল ভাইয়া। কিন্তু আফসোস, আপনি সেটা বুঝলেন না।